আসসালামু আলাইকুম, সবাইকে বেসিক সায়েন্সে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ঢাকা বোর্ড 2024 সালের পরিসংখ্যানের একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। প্রশ্নে দেখো, 80 জন শিক্ষার্থীর বাংলায় প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণী দেওয়া আছে। এই সারণী হতে ক নম্বরে বলছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তো এটা কিভাবে করব দেখো। প্রথমে লিখবা, দেখো এখানে দেখবা গণসংখ্যা কোথায় সর্বাধিক আছে, এই যে 20, এটাই না সর্বাধিক। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী, আর এটারই আমরা মধ্যমান বের করব। আচ্ছা, তাহলে লেখো এখানে গণসংখ্যা সর্বাধিক বার 20 আছে 51 থেকে 60 শ্রেণীতে। অতএব প্রচুরক শ্রেণী 51 থেকে 60। ওকে, এবার লিখবা অতএব মধ্যমান, বা এটাও লিখতে পারো প্রচুরক শ্রেণীর মধ্যমান ইকুয়াল টু, সরাসরি সূত্র দিবা বা সূত্র লিখতেও পারো, শ্রেণীর ঊর্ধ্বসীমা প্লাস শ্রেণীর নিম্ন সীমা ডিভাইডেড বাই 2। তাহলে শ্রেণীর ঊর্ধ্বসীমা মানে বড় মানটা কি 60 প্লাস নিম্ন সীমা কত 51 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এতে যোগ করো, প্লাস 51 111 ডিভাইডেড বাই 2 কত আসে 55.5। এটাই আমাদের ক নাম্বারের উত্তর। ঠিক আছে, প্রথম কাজ প্রচুরক শ্রেণী কোনটা বের করবা, তারপরে মধ্যমানটা বের করবা কেমনে, শ্রেণীর ঊর্ধ্বসীমা প্লাস শ্রেণীর নিম্ন সীমা ডিভাইডেড বাই 2 এই সূত্র দিয়ে। ওকে, চলো আমরা খ নাম্বারে যাই। খ নাম্বারে বলছে আমাদের মধ্যক নির্ণয় করো। তো মধ্যক নির্ণয় করতে আমাদের মধ্যক নির্ণয়ের জন্য একটা সারণী বানাইতে হবে, অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যা সারণী। ঠিক আছে, আচ্ছা তাহলে লেখো, উপরে লিখে নিবা মধ্যক নির্ণয়ের প্রয়োজনীয় সারণী, বা মধ্যক নির্ণয়ের প্রয়োজনীয় ক্রমযোজিত গণসংখ্যা সারণী, এটাও লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি করব, এই দুইটা সারি যা আছে তাই তুলবা। আর সারি দিবা হচ্ছে 3টা, এ প্রাপ্ত নম্বর এবং গণসংখ্যা যা আছে তাই এমনি দেখে দেখে তুলবা শুধু। আচ্ছা, এখন এখানে কলাম বানাবো কয়টা, দেখো এখানে কয়টা কলাম আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে 10টা কলাম বানাবো। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, ঠিক আছে, এবার লেখো প্রাপ্ত নম্বর। তারপরে লিখবা হচ্ছে গণসংখ্যা। কি লিখবা, গণসংখ্যা। তারপরে হচ্ছে আমাদের বের করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। ওকে, ক্রমযোজিত
গণসংখ্যা। ওকে, এবার প্রাপ্ত নম্বরগুলো দেখে দেখে তুলো। এটা আমাদের শ্রেণী ব্যাপ্তি 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। ওকে, তারপরে গণসংখ্যা কত? 6, 16, 12, 13, 20, 5, 4, 3, 1। ওকে, এবার আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করব। এর জন্য প্রথম গণসংখ্যা যেটা, ওইটা আমাদের প্রথম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। ওকে, দ্বিতীয় শ্রেণীটা কি হবে? প্রথম দুইটার যোগফল। তাহলে 6 প্লাস 16 কত আসলো? 20। ক্যালকুলেটার ওটাই রাখবা 20, তার সাথে আবার যোগ দিবা কত? 12। কারণ আমাদের ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে বের করতে হয়? প্রথমটা যা আছে তাই, পরে দুইটার যোগফল দ্বিতীয়টা, তিনটার যোগফল হবে তৃতীয়টা। তো আমরা এভাবে না করে শর্টকাটে এমনি করব, প্রথমটা যা আছে তাই, এই 6 আর 16 মানে কর্ণ বরাবর যোগ করে 22, এর সাথে আবার যোগ দিব 12 মানে কর্ণ বরাবর, তাহলে আসবে কত? প্লাস 12 আসে হচ্ছে 34। তুমি যদি এই তিনটা আলাদা করে যোগ করো তাও 34ই আসবে। ওকে, তোমরা যেভাবে খুশি করতে পারো। তারপরে 34, তার সাথে প্লাস দাও কত? 13 প্লাস 13 কত আসে? 47। তার সাথে প্লাস দাও কত? 20 কত? 67। তার সাথে প্লাস 5 কত আসবে? 72। তার সাথে 4 কত আসবে? 76। এটা দিলে কত আসবে? 79। তার সাথে এই ওয়ানটা যোগ করলে 80। দেখো আমাদের প্রশ্নে যতজন শিক্ষার্থী ছিল ওইটাই আসছে, বিকজ ক্রমযোজিত গণসংখ্যার শেষের মানটাই হচ্ছে আমাদের গণসংখ্যার সমষ্টিরও মান। তোমরা যদি সবগুলো গণসংখ্যা যোগ করো তবু 80 আসবে। যাই হোক, এটা আমাদের এন এর মান, মনে রাখো। চলো এবার বাকি কাজগুলো করি। এবার আমাদের কি করতে হবে? এই সারণী হতে আমাদের এল এর মান, তারপরে n/2 এর মান, fc, h/fm এবং h এই মানগুলো বের করে নিতে হবে। আচ্ছা লেখো, প্রথমে লিখবা এখানে n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু এই যে শেষের মানটা 80 এবং n/2 ইকুয়াল টু কত হবে? 80/2 ইকুয়াল টু 40। তাহলে এই যে 40 এততম পদই হচ্ছে মধ্যক। তাহলে এখানে লিখবা 40তম পদ মধ্যক যার অবস্থান, এই মধ্যক 40তম পদ যার অবস্থান কোন শ্রেণীতে, ওটা আমাদের মধ্যক শ্রেণী। তাহলে এততম পদের অবস্থান কোথায়? দেখো, এটা বের করার জন্যে তোমার তাকাইতে হবে। দেখো এই যে ক্রমযোজিত গণসংখ্যার দিকে, এখানে প্রথম শ্রেণীর কত? 6। এটা মানে হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত প্রত্যেক পদের মান হবে, মানে পদগুলোর অবস্থান হবে 11 থেকে 20 এই শ্রেণীতে। তাহলে আমাদের দরকার কি? 40তম পদ। তাহলে এখানে কোনতম পদ পর্যন্ত আছে? 1 থেকে 6তম পদ পর্যন্ত। তাহলে এই শ্রেণীতে আমাদের মধ্যক হবে না। তাহলে দেখো তো 22 মানে কি? এই 6-এর পরে থেকে 7 থেকে নিয়ে 22 পর্যন্ত পদগুলো আছে এই 21 থেকে 30 এই শ্রেণীতে। আমাদের দরকার 40তম পদ, তাহলে এটা এখানে নাই। তাহলে 34 এখানে কি সম্ভব? না। এখানে 23 থেকে 34তম পদের অবস্থান, মানে 31 থেকে 40 এই শ্রেণীতে। তাহলে 47 কি সম্ভব? ইয়েস, কারণ 34-এর পরবর্তী মানে 35 থেকে নিয়ে 47 পর্যন্ত প্রত্যেকটা পদ আমাদের এই 41 থেকে 50 এই শ্রেণীতে আছে। তাহলে একবার 40তম পদ মধ্যক যার অবস্থান কোন শ্রেণীতে? এই শ্রেণীতে, মানে 41 থেকে 50 এই শ্রেণীতে। যার অবস্থান 41 থেকে 50 শ্রেণীতে। অতএব মধ্যক
শ্রেণী 41 থেকে 50। অনেকে এটুকু কাজ করেই না, একবারেও করা যায়। তোমরা এখানে লেখা তথ্যগুলো একবারেও করতে পারো, তবে মনে রাখতে হবে এইভাবেই তোমাকে আগে মধ্যক শ্রেণীটা মনে মনে বের করে নিতে হবে, ঠিক আছে? তারপরে লিখবা এখানে এল ইকুয়াল টু কত। এল ইকুয়াল টু হচ্ছে তুমি যে মধ্যক শ্রেণীটা বের করলে না, এর নিম্ন সীমা মানে ছোট মানটা কত 41। তারপরে বের করতে হবে n/2, n/2 কত 40। তারপরে দরকার তোমার এফসি। এফসি মানে কি? মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এই যে এটা হচ্ছে মধ্যক শ্রেণী, এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা 47, তার পূর্বের ক্রমযোজিত গণসংখ্যা কত 34। এটাই আমাদের এফসির মান 34। তারপরে দরকার এফএম। এফএম কি? এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী এটা 41 থেকে 50, এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 13। তাহলে 13টা এখানে লেখো। আর দরকার এইচ বা শ্রেণী ব্যাপ্তি। তো এইচ এর মানটা কোথায় পাবা? দেখো এই যে প্রাপ্ত নম্বর, এটা হচ্ছে আমাদের সেই শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তির নাম প্রাপ্ত নম্বর, অন্য কিছু হইতে পারে, সমস্যা নাই। এখন তুমি যে কোনো একটা শ্রেণীর দিকে তাকাও, যে কোনো দুইটার দিকে তাকাও, তাহলে দেখবা এই শ্রেণীর ঊর্ধ্বসীমা মানে বড় মান, পরের শ্রেণীর নিম্ন সীমা ছোট মান, দুইটা পার্থক্য আছে, মানে মিল নাই। তার মানে এই শ্রেণী ব্যাপ্তিটা হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি। আর বিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তিতে এইচ বা শ্রেণী ব্যাপ্তির মান হিসাব করার উপায় হচ্ছে তুমি যে কোনো একটা শ্রেণীর এই নিম্ন সীমাটা ধরবা, এটা সহ 20 পর্যন্ত কাউন্ট করবা। তাহলে 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 কত আসলো 10, তাই না? 11 সহ কিন্তু গুনতে হবে, নয় কিন্তু আবার এইচের মান ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 10 আসলো। এই যে সবগুলো উপাত্ত পেয়ে গেছো। এবার লিখবা অতএব মধ্যক। অতএব মধ্যক ইকুয়াল টু এল প্লাস n/2 মাইনাস এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু h/fm। এটা হচ্ছে আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র। এবার মানগুলো বসাও। এল এর যায় কত 41, n/2 এর মান হচ্ছে 40 মাইনাস এফসি হচ্ছে 34, এইচ কত? এইচ হচ্ছে আমাদের 10, এফএম হচ্ছে 13। মানগুলো বসানো শেষ। এবার ক্যালকুলেশন করো। 41 প্লাস এখানে মাইনাস করলে কত আসে 6 ইন্টু 10/13। এখন দেখো, এখন এই দুইটা আবার আগে ভাগে যোগ করলে হবে না। তোমরা তো জানোই যোগ আর গুণ একসাথে থাকলে কার কাজ আগে? গুণের। এখন ভগ্নাংশের সাথে একটা জিনিস গুণ থাকলে মানে পূর্ণ জিনিস, সেটা ভগ্নাংশের উপরেরটার সাথে মানে লবের সাথে গুণ হবে। তাহলে 6 10 60, নিচে আছে 13। এবার তুমি 60কে 13 দিয়ে ভাগ দাও, দাও কত আসে 41 প্লাস আসে হচ্ছে 4.6153 ... এখন তুমি দশমিকের পরে 2 ঘর নিতে পারো, 3 ঘর নিতে পারো। তুমি যদি দশমিকের পরে 2 ঘর মানে এই দশমিক এই 1 পর্যন্ত নিতে চাও, তাকাইতে হবে 3 নাম্বার ঘরে। ওইখানে যদি 5 বা 5-এর বড় হয় মানে 6 7 8 9, তাহলে এই আগের অঙ্কটাকে মানে এই 1কে 1 বাড়াই দিতে হবে 4.62। তাহলে আর বাকি মানগুলো নেওয়ার দরকার নাই। এটা বলে আসন্ন মান। 5 হলে 1 বাড়াবা, বা 5-এর বড় হলে 4 3 2 1 এগুলো হলে বাড়ানোর দরকার নাই। ঠিক আছে, তাহলে 4.62। ওকে, এবার প্লাস করো। প্লাস 4.62 কত আসে 45.62। এটাই হচ্ছে আমাদের মধ্যক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, আচ্ছা, তাহলে কি করলাম জিনিসগুলো আশা করি বুঝতে পারছো। প্রথম কাজ, মধ্যক নির্ণয়ের জন্য সারণীটা বানাইতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা সারণী। পরে মধ্যক শ্রেণী বের করবা, সেখান থেকে এই উপাত্তগুলোর মান বের করবা, তারপরে সূত্র মানগুলো বসাই দিলেই কাজ শেষ। আশা করি বুঝতে পারছো। চলো আমরা গ নাম্বারে যাই।
গ নম্বরে বলছে বর্ণনা সহ উল্লেখিত উপাত্ত হতে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য আমাদের কি কি দরকার? গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য এই শ্রেণীর মধ্যমানটা বের করতে হবে, এই গণসংখ্যা সারণীর। ঠিক আছে, আচ্ছা, তাহলে আগে লিখে নাও যে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের প্রয়োজনীয় সারণী। ওকে, আচ্ছা, এবার আমরা কি করব? আমরা এই সারণীটা যা আছে তাই আগের মতোই তুলব এবং এখানে আমরা 3টা সারি দিব। তুমি কলাম আকারে ওটা লিখতে পারো, কোনো সমস্যা নাই। প্রথম কাজ হচ্ছে এখানে আমরা কি দিব? প্রথম কাজ এখানে আমরা দেব প্রাপ্ত নম্বর, গণসংখ্যা সারণী, আরেকটা দিব হচ্ছে মধ্যক বা মধ্যমান, সরি। ঠিক আছে, আর 10টা ছিল আগের মতোই 10টা দাও। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এখানে লেখো প্রাপ্ত নম্বর, তারপরে লিখবা মধ্যমান, তারপরে লেখা হচ্ছে গণসংখ্যা। ঠিক আছে, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এবার এই শ্রেণীব্যাপ্তির বা প্রাপ্ত নম্বরের মধ্যমানগুলো বের করো। কীভাবে বের করতে হবে? একদম সহজ কাজ। এই নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমা দুইটা যোগ করবা। 11 প্লাস 20 এর ভাগ দিবা কত দিয়ে? 2 দিয়ে। কত আসে? 15.5। তারপর একটা সেম 21 আর এই 30 এই দুইটা যোগ করবা। 21 প্লাস 30 ইকুয়াল দিবা 51 আসলো ডিভাইডেড বাই 2, কত আসে? 25.5। দেখো, একটা শর্টকাট বলে দিই, তোমরা প্রথম মধ্যমানটা বের করার পরে তুমি যদি শ্রেণীব্যাপ্তি জানো তাহলে এই প্রথম মধ্যমানের সাথে ওই শ্রেণীব্যাপ্তি যোগ করলে তুমি পরের শ্রেণীর মধ্যমানটা পেয়ে যাবা। মানে 15.5 তার সাথে শ্রেণীব্যাপ্তি কত ছিল? একটু আগে বের করলা 10 ছিল, 10 যোগ করো, দেখো কত আসে? 25.5। তার সাথে আবার 10 যোগ করো, তুমি মুখে মুখেও করতে পারো, এটা কত আসে? 35.5। মানে প্রত্যেকবার 10 করে বাড়বে। তুমি এই দুটা যোগ করে 2 দ্বারা ভাগ দাও, তাও সেমই আসবে। তাহলে পরেরটা বলো তো মুখে মুখে কত আসবে? 45.5। তারপরে একটা 55.5, তারপরে একটা 65.5, 75.5, 85.5, 95.5। এইভাবেই বের হবে। তুমি 10 যোগ করে যাবা, প্রত্যেকবার 10 করে বাড়তে থাকবে। আচ্ছা, আর গণসংখ্যা যা ছিল তাই 6, 16, 12, 13, 20, 5, 4, 3, 1। ওকে, ঠিক আছে। এইবার আমরা চলো গ্রাফের কাজগুলো করা শুরু করি। গ্রাফে তোমাকে প্রথম কাজ হবে এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকাই নিবা। ঠিক আছে, আমরা এখানে
কয়টা ঘর আছে? আচ্ছা, এখানে দিই এক্স অক্ষ। তোমাদের কাজ হবে এই বাম সাইডে কয়েকটা ঘর ফাঁকা রাখা। আমি একটা ঘর ফাঁকা রাখলাম, যেহেতু গ্রাফে জায়গা কম। তবে তোমরা চাইলে 2-3টা ঘর ফাঁকা রেখে কাজ করবা, তাহলে ঝামেলা হবে না। তোমার সুবিধা মতো করবা, তাহলেই হবে। ওকে, আচ্ছা, এখানে 5 ঘর ফাঁকা রাখলাম, বিকজ আমরা ভাঙা চিহ্ন দিব। ঠিক আছে, এখানে অসীম চিহ্ন বা যেটা আমরা তীর চিহ্ন বলি আর কি, এটা দিবা। এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ওয়াই লিখবা, বড় করে ওয়াই, আর নিচেরটা হচ্ছে ওয়াই প্রাইম। এটা হচ্ছে আমাদের এক্স, আর এই দিকেরটা হচ্ছে এক্স প্রাইম। ঠিক আছে, আর এখানে ছেদ চিহ্ন বা ভাঙা চিহ্ন যে কোনো, মানে ভাঙা চিহ্ন কি তুমি চাইলে যেভাবে দিতে পারো। ক্লাস 8 তো শিখছো, তাই না? এইভাবেও দিতে পারো। যেহেতু তোমাদের বইয়ে ছেদ চিহ্ন আছে, তাই আমি ছেদ চিহ্ন ইউজ করলাম। ওকে, ঠিক আছে। এবার কাজ আমাদের এই এক্স অক্ষ বরাবর কি নিতে হবে? এক্স অক্ষ বরাবর আমাদের নিতে হবে হচ্ছে এই মধ্যমানগুলো, আর ওয়াই অক্ষ বরাবর নিতে হবে গণসংখ্যা। আর এই এক্স অক্ষ বরাবর মধ্যমানগুলো নেওয়ার ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, গণসংখ্যা বহুভুজে মধ্যমানগুলো এক্স অক্ষ বরাবর নিতে গেলে প্রথম কাজ হবে আমাদের প্রথম যে মধ্যমানটা আছে 15.5, তার আগের শ্রেণীর মধ্যমানটা নিতে হবে। আমি যদি বলি এর আগের শ্রেণীর মধ্যমান কত হবে, যেহেতু দেখলে একটু আগে 10 করে বাড়তেছে, তার আগের শ্রেণীরটা 10 কমবে। তুমি চাইলে এভাবে করতে পারো, 15.5 মাইনাস শ্রেণীব্যাপ্তি কত ছিল 10, তার মানে তার আগের শ্রেণীরটা কি হবে 5.5। মুখে মুখে হিসাব করা যায়, বুঝতে পারলা? এবং শেষের যে মধ্যমানটা নিবা সেটা হচ্ছে এই যে এখানে যে শেষের মধ্যমান 95.5, তার পরের মধ্যমানটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথম মধ্যমান কি 5.5, তাহলে এখানে বসাই 5.5, এই যে এই বিন্দুতে বসাইলাম। এখানে বিন্দু দেওয়ার দরকার নেই, মানে বোঝানোর জন্য দিলাম, এখানে বসাইলাম আর কি। এবার কত পরেরটা কত 15.5, পরে রেগুলারলি এখানে যা আসছে মধ্যমান এগুলো বসায় যাবা। ওকে, এখন এখানে আমি 5.5 বসাইলাম, পরেরটা 15.5। এখন এই বিন্দুটা কোথায় দেখো, তুমি যদি এক ঘরকে এক করে ধরো, যেহেতু এই দুইটা মধ্যমানের ভেতরে শ্রেণীব্যাপ্তি কত হবে 10, ওই যে 10 করে বাড়ছিল প্রত্যেকবার। তাহলে যদি এক করে ধরো, এই যে ছোটো ঘরকে এক করে ধরো, তাহলে এটা 5.5, পরেরটা 6.5, পরেরটা 7.5, পরেরটা 8.5, 9.5, 10.5, 11.12, 13, 15, মানে এখানে হবে 15.5। তো এইভাবে যদি আমি বসাইতে থাকি, আমি কি এই সবগুলো বিন্দু বসাইতে পারবো 95, মানে পরেরটা কত হবে, পরেরটা হবে 105.5। অনেকগুলো বিন্দু হয়ে যাবে, বসানো টাফ। তো তখন আমরা কি শর্টকাট খাটাই, আমরা তখন এক ঘরকে আর এক ধরি না, আমরা এক ঘরকে 2 ধরি। এক ঘরকে 2 ধরলে মানে তুমি এই 5.5 এই বিন্দু থেকে এক ঘরাই কেন, মানে 2 বাড়লো, তার মানে 7.5 এখানে, তারপরেরটা কি 9.5, তারপরে কি 11.5, তারপরেরটা কি 13.5, পরেরটা এই বিন্দুটা হয়ে যাবে কি 15.5। আর এই কথাগুলো আমাদের এই গ্রাফের, মানে এই যে আমরা সারণী বানাইছি তার নিচেই লিখে দিতে হবে। ঠিক আছে, যে আমরা এক্স অক্ষ বরাবর এক ঘরকে এই মধ্যমানের 2 একক ধরছি, মানে এক ঘরকে কত ধরছি, কার মধ্যমানের 2 একক। আমরা এক ঘর গেলেই মধ্যমানে কত গেলাম, 2 ঘর, মনে থাকবে। আচ্ছা, তার মানে আবার 5 ঘর পরে তুমি পরের বিন্দুটা বসাইতে পারবা, পরেরটা কি 25.5, এই যেখানে আসবে। তোমরা চাইলে এইভাবেও লিখতে পারো, যদি তোমাদের না আটে একটা লিখে দেখাই। পরেরটা কি হবে 35.5, তারপরেরটা কি হবে, এই মানে খারাপ হলেও লিখতে পারো, তোমার জায়গা আছে, আমি এইভাবেই লিখি। এখানে হবে 35.5, মানে যেই বিন্দুটা। পরে হিসাব করলে ওই ঘুরে ফিরে 5 ঘর পরে, যেহেতু 5 ঘর পরে বিন্দু আসছে, বাকিগুলো 5 ঘর পরেই আসবে, যেহেতু সবগুলোর শ্রেণীব্যাপ্তি সেম। এখানে আসবে
55.5, এই বিন্দুতে আসবে কি 55.5, এখানে 65.5, এই বিন্দুটা 75.5, আর এই বিন্দুটা হবে 85.5, এটা হবে 95.5। এখন দেখো এই যে এর থেকে মানে এর পরবর্তীটা নিতে হবে, তার পরবর্তীটা 10 যোগ হবে, যোগ করা কত আসবে 105.5। তাহলে আমাদের মধ্যমান এক্স অক্ষ বরাবর মধ্যমান আমরা বসাই দিছি। অবশ্যই এগুলো রুল দিয়ে আঁকাবা এবং নিচে এই জিনিসটা লিখে দিবা যে মধ্যমান নিচ। আর মধ্যমানের বিন্দুগুলো বসানো শেষ। এবার আমাদের গণসংখ্যার মানগুলো ইনপুট করতে হবে এই গ্রাফে। আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর আমাদের গণসংখ্যার মান দেখো। কারণ 5.5-এ এখানে 5.5-এ কোনো গণসংখ্যা আছে না, তাহলে কি করবা 15.5-এ কত 6, লক্ষ্য করো এই যে এটার মধ্যে কত এই যে 15.5-এ কত 6। ওকে, তাহলে আমাদের কি করতে হবে এই যে 15.5 এখান থেকে বিন্দুটা বসাইতে হবে, বিকজ এখানে গণসংখ্যার কোনো মান নাই। এখন এখানেও তুমি যদি দেখো গণসংখ্যা অনেক বেশি আছে, তাহলে তুমি কি করবা ওই ছোটো করার জন্য 2 ঘরকে 1 ধরবা। আর তোমার সর্বোচ্চ গণসংখ্যা আছে 20, তুমি 1 ঘরকে 1 ধরে করলেও খুব বেশি যাবে না। আমরা 1 ঘরকে 1 ধরেই করি, তাহলে 6 মানে আমরা ওয়াই অক্ষ বরাবর 1 ঘরকে যদি 1 ধরি তাহলে কত যাব 6-এ যাব। তাহলে 15.5 এই যে এখানে হচ্ছে 0, তার উপরে গেলে 1 2 3 4 5 6, এই যেখানে আমাদের বিন্দুটা হবে। বুঝতে পারছো? তারপরে 25.5-এ কত হবে দেখো তো 16, তাহলে আমরা 16 ঘর উপরে যাব। এখান থেকে এখানে আসলে 5 ঘর, এখানে আসলে 10 ঘর, এখানে আসলে 15 ঘর, তাহলে 16 মানে যে এখানে হবে। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে কি 12, তাহলে 12 মানে 12 ঘর যাও। 12 ঘর গেলে এখানে আসলে 5, এখানে আসলে 10, এই যেখানে 12। তারপরে কি 13 মানে পরেরটা যেতে হবে 13 ঘর, তাহলে এটা 12 হবে, এখানে হবে 13। তারপরেরটা দেখো তো 5, দেখো তো 5-এ যাও। এই কি গন্ডগোল হইল, 25-এ কত গেছি 16, ভালো কথা। তারপরে 35-এ গেলাম 12, ঠিক আছে। 45.5-এ গেলাম কত 45 13, এটাও ঠিক আছে। এবার কি আমাদের 55.5, তাই না? তাহলে 55.5-এ যাবা কত 20, ঠিক আছে। এই যে এই মানটা 20 যাও, তাহলে এটা হচ্ছে 5 10 15 20, এই যেখানে আসবে, ঠিক আছে। তারপরে 65.5-এ কত 5, তাহলে এখানে যাবে 5 ঘর, মানে এই যেখানে। আর এখানে কত ছিল যেন 4, তারপর এটা 3, তারপর এটা 1, মনে রাখো। এখানে যাবে 4 মানে এই যেখানে, তারপর এটা যাবে 3 মানে 0, এটা তো 0 সবসময়। তারপরে এটা 1 2 3, এই যে 3 4 3, তারপর এটা শেষেরটা হচ্ছে 1, তাহলে এই যেটা যাবে কত 1-এ আসবা, ঠিক আছে। বিন্দুগুলো বসানো শেষ। এবার কি করতে হবে সুন্দর করে মিলাই দিতে হবে রুল দিয়ে। তাহলে মিলাও, যেহেতু এখানে কোনো গণসংখ্যা ছিল না, এইটুকু তোমরা এরকম করে ডট ডট দিয়ে দিতে পারো, কিংবা মিলাই দিলেও সমস্যা নাই, মানে একবারে স্কেল ধরে মিলাই দিবা। তারপর স্কেল ধরবা সুন্দর করে, এই যে এখান থেকে এই পর্যন্ত মিলাবা, আবার এখান থেকে এই পর্যন্ত মিলাবা, এখান থেকে এই বিন্দুটা এখান থেকে এই বিন্দু, তারপর এখান থেকে একবার নিচে এখানে, তারপর এখান থেকে এই যেখানে, আবার এখান থেকে এখানে, এই হচ্ছে আমাদের শেষ বিন্দু।
আর এই বিন্দু থেকে এখানেও 105.5, এখানেও কিছু ছিল না, তো এখানে ডট ডট দিয়ে এরকম করে স্কেল ধরে ডট ডট দিয়ে মিলাই দিবা। এটাই হচ্ছে আমাদের মধ্যমান, মানে গণসংখ্যা বহুভুজ। আর এই বরাবর একটা জিনিস লিখে দিতে হবে, সেটা হচ্ছে কি গণসংখ্যা। গণসংখ্যা। আর গণসংখ্যাগুলো কিভাবে নিছো, তুমি যেহেতু এক ঘরকে এক করে ধরছিলা, তাহলে বলো তো এখান থেকে এখানে আসলে এনে কত লিখবা? 5 লিখবা, কারণ এক ঘরকে এক, তাহলে 0 1 2 3 4 5। পরে এই 5 ঘর পরে এখানে কি লিখবা? 10, এখানে কি তো 15, মানে এক ঘর করে, মানে এক ঘরকে এক করে ধরছো, এক করে বাড়তে আছে প্রত্যেকবার। এখানে কত হবে? 20, এখানে কত হবে? 25, এখানে কত? 30। ওকে, এটা লিখে দিবা, ঠিক আছে? আর যদি তুমি এক ঘরকে কত ধরতা? 2 করে ধরতা, তাহলে 5 ঘর পরে লিখতে হতো 10। কেন স্যার এটা লিখতে হয়? মানে তুমি কত ঘরকে কত করে নিচ্ছ, এই হিসাবের জন্য, বোঝানোর জন্য এটা লিখতে হয়, ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমরা একদম ক্লিয়ার। এবং এই বাংলা কথাটা একটু লিখে নাও, তাহলেই সমাপ্তি, মানে শেষ। তাহলে আমরা ছক কাগজে কি কাজটা করলাম ওইটা একটু লিখে দিতে হবে। লিখবা ছক কাগজে ক্যাপিটাল এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর কিনেছি মধ্যমান। আর সেখানে কত ঘরকে কত ধরছি? এক ঘরকে 2 করে ধরছি এক্স অক্ষ বরাবর। মনে রাখো, ছক কাগজে এক্স অক্ষ বরাবর ওই ক্ষুদ্রতম 1 ঘর, মানে ছোট ছোট এক একটা ঘরকে ক্ষুদ্রতম 1 ঘর সমান মধ্যমানের কত একক ধরছিলাম? এক ঘরকে মধ্যমানের 2 একক, 2 একক, এবং এটা সারণীর নিচেই লিখবা, এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম, আচ্ছা এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম একটা কথা বাদ ফেলাইছে, 1 ঘর সমান মধ্যমানের 2 একক, এবং 2 ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম 1 ঘর সমান, এখানে কি নিচ্ছ? এক্স অক্ষ বরাবর গণসংখ্যার কত একক করে ধরছো? এক ঘরে এক, তার মানে 1 ঘর সমান 1 একক। তাহলে এক ঘর সমান গণসংখ্যার 1 একক ধরে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করি, ঠিক আছে? আর এই কথাটা যেখানে লিখবা ওইখানে এই গ্রাফটা স্টেপলার করে দিবা, খালাস। আশা করি তোমরা একদম সুন্দরভাবে জিনিসটা বুঝতে পারছো, ঠিক আছে? তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।